আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনালি ভর্তা কমপ্লিট হয়ে গেল। এই তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভর্তা বানাইতেছি। এটা হচ্ছে মরিচ আর রসুনের ভর্তা, আমার হাজব্যান্ডের প্রিয় ভর্তা। আর এগুলো হচ্ছে ধনিয়া পাতা। এই তো বাটতেছি, হাজব্যান্ডের একটু জ্বর আসছে, তার মুখের রুচির জন্য ভর্তা বাটতেছি। আর এগুলো হচ্ছে লইটা শুটকির ভর্তা, শুটকি ভাজা নিছি। এদিকে যে পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন, আর এদিকে মানে অনেক পদের ভর্তা আরও বানাবো। আর এটা হচ্ছে যে কাঁঠাল দানার ভর্তা। তো এখন বাটাবাটি চলতেছে। ভর্তা বাটতেই তো অনেক কষ্ট, খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, এই যে দেখেন কত কিছু নিয়ে বসছি, একটা সব বানাবো। শুটকি ভর্তা হচ্ছে, বাটাবাটি যুদ্ধ চলছে। এখানে 2 পদ কমপ্লিট হয়ে গেছে। আর যার জন্য ভর্তা বানাচ্ছি সে কি করতেছে আপনাদের দেখাই। আরাম। তো এখন হচ্ছে কাঁঠাল দানার ভর্তা বানাচ্ছি। এই তো এরপরে আবার এই যে এগুলো মিশাবো এটার সাথে, কাঁচামরিচ আর হচ্ছে কাঁচা রসুন। এখন হচ্ছে কাঁচামরিচ, এ হচ্ছে খাঁটি সরিষার তেল, ঘানি ভাঙ্গা তেল। এটার উপরে দিয়ে তেল দিয়ে তারপরে হচ্ছে যে ভর্তা মাখাইতেছি। এই যে এর আগে দিয়েছি অনেকখানি, তারপর আবার দেখাই দিলাম প্রসেসিংটা। তো এই যে পাটার মধ্যে এইভাবে মাখলে, রায়ান দুষ্টাপানি করে না। এই যে এখানে রাখলাম, এই হচ্ছে ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, লইটা শুটকির ভর্তা, আর হচ্ছে রসুন আর শুকনো মরিচের ভর্তা, মরিচ বাটা আর কি, কাঁঠাল দানার ভর্তা। আবার ডিম ভাজতে হইব বাচ্চাদের জন্য। ফাইনালি ভর্তা কমপ্লিট হয়ে গেল। এই তো এখন বউয়া পাকানোর সময়, কারেন্ট চলে গেছে। ভাবছি কুকারেই খুদের বউয়া বানাবো। তো কারেন্ট আসলে বা চুলায় পাকায়া তারপরে খাওয়া দাওয়া হবে। ধরো একটু, তোমারটা তোমার বুঝাই দিলাম। বোয়া ভর্তা হচ্ছে আমাদের বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী খাবার। বাট আজকে হচ্ছে আমরা দুপুরেও বউয়া ভর্তা খাবো। এটা খুদের বউয়া। আর হচ্ছে এটা লইটা শুটকির ভর্তা। এটা হচ্ছে কাঁচা রসুন এবং শুকনা মরিচ কাঁচাই মানে বাটছি। মরিচ বাটা আমার হাজব্যান্ডের একবারই ফেভারিট ভর্তা। আর এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, বিলাতি ধনিয়া পাতা যেগুলো বলে, একদম বড় বড় পাতা থাকে সবুজ কালারের। এটা হচ্ছে কাঁচা ধনিয়া পাতা, তারপরে গাছের নাগা মরিচ, রসুন, এগুলো দিয়ে বাটা। আর এটা হচ্ছে কাঁঠাল দানার ভর্তা। এগুলো একটা প্রসেসিং আছে। কাঁঠাল দানার ভর্তা এইভাবে বানাইলে সবাই মজা করে খাবে। তো আমি হচ্ছে একটা ভিডিও দেব। তো সবাই ভালো থাকবেন, আর দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।